অবাধ ধ্রুবক অপসরণ দ্বারা আংশিক অন্তরক সমীকরণ গঠন। এটা 2014 এবং 20 সালের দিকে আসছে। এটা সমাধান করার জন্য আমাদের প্রথমে ধরে নিতে হবে যে ধরি একটি সমীকরণ ফাই এক্স ওয়াই জেড এ বি ইকুয়াল 0। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। তাই যেখানে দেখা যাচ্ছে যে এ এবং বি অবাধ ধ্রুবক। এই সমীকরণের মধ্যে এ এবং বি হচ্ছে কি অবাধ ধ্রুবক, এবং আছে কি দুইটি স্বাধীন চলক এক্স এবং ওয়াই। এই যেখানকার যে এক্স ওয়াই আছে এই দুটো আছে স্বাধীন চলক, এর ফাংশন হিসাবে জেড কে বিবেচনা করা হয়। তো আমাদের এই 1 নং সমীকরণকে এক্স ও ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। আমরা 1 নং সমীকরণকে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তো প্রথমে আমরা এক্স এর সাপেক্ষে করব। তো এখানে দেখেন ফাই আছে, তাহলে আংশিক অন্তরীকরণ করার জন্য প্রথমে নিতে হবে ডেল ফাই। এক্স আছে, তাহলে ডেল এক্সটা নিচে, এটা আবার উপরে যাবে। তাহলে ডেল এক্স আমরা করতেছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে এখানে নিতে হবে ডেল এক্স প্লাস এরপরে আছে কি ওয়াই। তাহলে আছে কি ডেল ফাই ডেল ফাই ডেল ফাই ডেল অফ ওয়াই। এই ওয়াইটা আবার উপরে যাবে। তাহলে ডেল ওয়াই আমরা করতেছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাই এখানে হবে ডেল এক্স। এরপরে প্লাস জেড এর সাপেক্ষে করবো। তাহলে আছে কি ডেল ফাই, এই যে ফাই, তাহলে ডেল ফাই ডেল অফ জেড, এই জেডটা উপরে যাবে। ডেল জেড ডেল অফ এক্স, কারণ আমরা করতেছি এক্স এর সাপেক্ষে। অনুরূপভাবে প্লাস এখানে এ আছে, তাহলে ডেল ফাই ডেল অফ এ, এরপরে এই এটা উপরে যাবে ডেল এ ডেল এক্স, কারণ আমরা এক্স এর সাপেক্ষে করছি। প্লাস আছে কি এখানে আছে বি, তাহলে ডেল এর সাপেক্ষে ডেল ফাই ডেল অফ আছে বি, তাহলে ডেল বি ভাগ আছে কি ডেল এক্স। এদিকে আছে ইকুয়াল ইকুয়াল আমরা 0 দিয়েছি। এরপরে আপনারা একটু দেখেন, আমি একটু আগে নিই। তো এখানে ডেল এক্স কাটা যায়, এখানে ডেল ফাই ডেল অফ এক্স থাকে। এরপরে আমরা কিন্তু এখানে ধরে নিয়েছি যে যেখানে দেখেন ডেল জেড ডেল অফ এক্স ইকুয়াল পি, ডেল জেড ডেল অফ ওয়াই ইকুয়াল আছে কিউ, ডেল ওয়াই ডেল অফ এক্স ইকুয়াল আছে 0, ডেল এক্স ডেল অফ ওয়াই ইকুয়াল আছে কি 0। এখানে এক্স এক্স কাটা, তাহলে থাকতেছে ডেল ফাই ডেল অফ এক্স, এখানে ডেল ফাই ডেল অফ এক্স প্লাস আছে কি প্লাস ডেল ওয়াই ডেল অফ এক্স, এখানে ধরা হয়েছে কি 0, এটার সাথে 0 গুণ করলে পুরোটা 0 আসে। এরপরে দেখেন ডেল জেড ডেল অফ আছে কি এক্স, ডেল জেড ডেল অফ এক্স কি নেওয়া হয়েছে পি, তাহলে এখানে আমরা পি দিলাম, আছে ডেল ফাই ডেল অফ জেড এখানে রাখলাম। আর অনুরূপভাবে ক্লাসের ধ্রুবকের সাথে এক্স এর অন্তরীকরণ করলে 0 আসে, তাই 0 আর এখানে বসার কোনো প্রয়োজন নেই। তাই আমরা হচ্ছে ডেল ফাই ডেল অফ এক্স প্লাস আছে পি ডেল ফাই ডেল অফ জেড ইকুয়াল 0 একটা সমীকরণ পেলাম। একে আমরা দেব 2 নং সমীকরণ। এখানে আমরা এগুলো উল্লেখ করে দিয়েছি। এবং 1 নংকে তো আগে আমরা এক্স এর সাপেক্ষে করে এটা পেয়েছি, এখন আমরা করব কি অনুরূপভাবে একে 1 নংকে আমরা ওয়াই এর সাপেক্ষে করলে পাবো কি ডেল ফাই ডেল অফ এক্স, তাহলে এখানে হবে ওয়াই আছে প্লাস এখানে পি থাকলে তাহলে এখানে হবে হচ্ছে কিউ, ডেল ফাই ডেল অফ কি জেড ইকুয়াল 0। এই সমীকরণটাকে আমরা দিব 3 নং সমীকরণ। তো দেখা যাচ্ছে এখন যে 1 2 3, এই যে আমাদের উপরে ছিল 1 2 3 নং সমীকরণ হতে অবাধ ধ্রুবক, যেই সমীকরণগুলোর মধ্যে যে ধ্রুবক আছে এ এবং বি অপসারণ করে, এগুলো অপসারণ করে আমরা কি পেতেছি ফাই এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল আছে কি 0 আকারের একটা কি সমীকরণ পাওয়া যাবে।